চড়ুই একটি ছোট্ট শান্তিপ্রিয় পাখি, কিন্তু এই ছোট্ট চড়ুই পাখি একবার 4 কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। বলা হয়ে থাকে, ভুল করেই আমরা নতুন কিছু শিখি, কিন্তু যখন একটা দেশের সরকার ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেয়, তখন সেটাকে কিন্তু ভুল বলা যায় না, বলা হয় বোকামি, যার ফল ভোগ করতে হয় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে এমনই এক চরম বোকামির কথা আপনাদেরকে জানাবো, যার ফলে এই ছোট্ট চড়ুই পাখি হয়েছিল 4 কোটি মানুষের মৃত্যুর কারণ। আর এই ঘটনাটিকে বলা হয় ইতিহাসের সবথেকে দুঃখজনক ঘটনা। তাই বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, সময়টা ছিল 1958 সাল। তখন চীনের প্রেসিডেন্ট ছিলেন মাও জেদং। 1958 সালের চীন আজকের মতো এত উন্নত ছিল না। তখন চীন খুব গরিব একটা দেশ ছিল, যেখানে মোট জনসংখ্যা ছিল প্রায় 65 কোটি, যারা মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। কিন্তু চীনে সেই সময় খাদ্যের অভাব ছিল। তারা যে পরিমাণ ফসল উৎপাদন করত, তাতে মোটামুটি তাদের দেশের ফসলের যুগান্ত হয়ে যেত, কিন্তু দেশের বাইরে সেই ফসল বিক্রি করে কিছু অর্থ উপার্জন করবে সেই উপায় ছিল না। এই খাদ্যের অভাবের সাথে ছিল ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা, প্লেগের মতো কিছু ভয়াবহ রোগ। এইদিকে প্রেসিডেন্ট মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি চীনে কমিউনিস্ট শাসন নিয়ে এলে চীন অনেক উন্নত একটি দেশ হবে। সেই সময় পৃথিবীর সব থেকে ধনী দেশ ছিল ব্রিটেন এবং দ্বিতীয় নম্বরে ছিল আমেরিকা। মাও জেদং ঠিক করেন তিনি চীনের এত উন্নতি করবেন যাতে তিনি আমেরিকাকে পিছনে ফেলে দিয়ে অর্থনীতির দিক থেকে চীনকে বিশ্বের দ্বিতীয় দেশ বানাতে পারেন। এই কারণে চীনে গ্রেট লিপ ফরওয়ার্ড নামে একটা পরিকল্পনা নিয়ে আসেন, যার অর্থ ভবিষ্যতের দিকে এক বড় লাফ। তিনি দেশের সব মানুষদের বলেন তারা যেন নিজেদের বাড়িতে ছোট ছোট বাটি বানিয়ে তাতে স্টিল এবং লোহার তৈরি করে। এতে চীন অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে। আর সব কৃষকদের বলা হয় প্রচুর পরিমাণে চাষাবাদ করতে, যাতে দেশের সঠিক খাদ্যের যোগান দেওয়া যায় আর দেশের বাইরেও সেই ফসল বিক্রি করা যায়। তবে মাও জেদংয়ের সামনে আরও একটা বড় সমস্যা ছিল। চীনে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু আর প্লেগের কারণে প্রতি বছর চীনে প্রচুর মানুষ মারা যেত। আর এই রোগগুলি ছড়ায় মশা মাছির মতো পতঙ্গরা। তখন মাও জেদং ঠিক করেন একটি 4 পেস্ট ক্যাম্পেইন নামে অভিযান চালাবেন, আর এটি হতে চলেছিল পৃথিবীর সব থেকে বড় ভুল। এই ক্যাম্পেইনে মোট 4টি জীবকে টার্গেট করা হয়: মশা, মাছি, ইঁদুর এবং চড়ুই পাখি। মাও জেদং দেশের প্রতিটা মানুষকে বলেন এই 4টি জীবকে যেখানে দেখতে পাবে সেখানে মেরে ফেলতে। এতে দেশের রোগের পরিমাণ কমবে এবং দেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে। এবার আপনাদেরকে মশা ও মাছি মারার কারণ জানাবো। এই দুটি পতঙ্গের জন্য ডেঙ্গু, ম্যালেরিয়া আর কলেরার মতো রোগ হয়। ইঁদুরের কারণে প্লেগ হয়। এবার নিশ্চয়ই আপনি ভাবছেন এখানে চড়ুই পাখি মারার কথা কেন বলা হয়েছে? চড়ুই পাখি তো কোনো রোগ ছড়ায় না। আসলে সেই সময় চীনের প্রেসিডেন্ট মাও জেদংয়ের যদি কোনো আইডিয়া ভালো লাগতো, তিনি বেশি বিচার না করেই সেই নিয়ম দেশে চালু করে দিতেন। সেই সময় সরকারের কাছে ইনফরমেশন আসে যে একটা চড়ুই পাখি 1 বছরে প্রায় 4 কেজি ফসল খেয়ে ফেলে। সেই হিসাবে তারা গণনা করে দেখেন যে চীনে না জানি কত কোটি কোটি চড়ুই পাখি রয়েছে, যারা প্রতি বছর 4.5 কেজির হিসাবে কত টন টন ফসল খেয়ে ফেলে। আর এই সব কিছুই পাখিদের যদি মেরে ফেলা যায়, তাহলে এই বিপুল পরিমাণ ফসল বাঁচানো যাবে আর দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বেঁচে যাওয়া ফসল বাইরের দেশে বিক্রি করতে পারবে। এই কারণে মাও জেদং বলেন আমাদের দেশ এই 4টি জীব ছাড়াও খুব ভালোভাবেই চলবে। আর এখান থেকেই শুরু হয় এই 4 প্রজাতির জীবকে হত্যা করার অভিযান, যা ধীরে ধীরে এই 4 প্রজাতির জীবের প্রতি চীনের মানুষদের যুদ্ধের রূপ নেয়, যাতে 5 বছরের ছোট্ট শিশু থেকে শুরু করে সেনাবাহিনীর লোকজনও
যুক্ত হয়েছিল। তবে লোকজন মশা, মাছি আর ইঁদুর মেরে অতটা মজা পাচ্ছিল না যতটা মজা তারা চড়ুই পাখি মেরে পাচ্ছিল। কারণ চড়ুই পাখি সহজেই দেখা যেত। এরা ইঁদুর বা মশা মাছির মতো লুকিয়ে থাকতে পারত না। তারা চড়ুই পাখি মারার জন্য নতুন নতুন সব পদ্ধতি বেছে নেয়, যার মধ্যে একটা ছিল যে চীনের লোকজন ডাক, ডোল, থালা, বাসন বাজিয়ে ওই ছোট্ট নিরীহ পাখিদের পিছু করত। থালা বাসনের আওয়াজে পাখিরা ভয় পেয়ে যেত, তারা নিচে নামতো না আর লাগাতার আকাশে উড়তে থাকতো। ক্রমাগত উড়তে উড়তে যখন এই পাখিগুলো ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যেত, তখন চীনের লোকজন সেই পাখিগুলোর উপর হিংস্র শিকারীর মতো ঝাঁপিয়ে পড়ত আর তাদের মেরে ফেলত। এই পদ্ধতি ছাড়াও ছোট ছোট বাচ্চারা গুলতি দিয়ে, অনেকে বন্দুক দিয়ে একের পর এক চড়ুই পাখি মেরে ফেলেছিল। এমনকি তারা আজব ধরনের ফাঁদ পেতেছিল এই পাখিদের মারার জন্য। তারা এই পাখিদের বাসা ভেঙে দেয়, তাদের ডিম ফাটিয়ে দেয়, তাদের ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলে যাতে পাখিরা বংশ বিস্তার করতে না পারে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষেরা, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ হোক বা সৈন্যবাহিনীর লোকেরা, সবাই চড়ুই পাখি শিকার করতে থাকে। এমনকি সে সময় এমন এমন প্রতিযোগিতা হতো যেখানে যে ব্যক্তি সব থেকে বেশি পাখি মারবে তাদের পুরস্কার দেওয়া হতো। স্কুলে যে বাচ্চারা সব থেকে বেশি চড়ুই পাখি নিয়ে আসতো তাদের পুরস্কার দেওয়া হতো। চীনের মানুষরা এতটা নৃশংস আচরণ করে যে তারা মৃত চড়ুই পাখিদের মালা বানিয়ে নিজের গলায় পরতে শুরু করে। তাদের নৃশংসতা এতটাই বেশি ছিল যে এই ফোরপেস্ট ক্যাম্পেইন শুরুর প্রথম দিনেই তারা প্রায় 2 লক্ষ চড়ুই পাখি হত্যা করে ফেলেছিল। চীনের লোকজনদের পাখি হত্যা একটা নেশার মতো ঘিরে ধরে। তারা এই নির্মম কাজে আনন্দ খুঁজে পায়। 1958 সাল থেকে 1959 সাল পর্যন্ত এক বছরে তারা প্রায় 100 কোটি চড়ুই পাখি মেরে ফেলেছিল। এছাড়া তারা প্রায় 150 কোটি ইঁদুর, 10 কোটি কেজি পরিমাণে মাছি এবং 11 কোটি কেজির পরিমাণে মশা মেরেছিল। সে সময়ের একটি ঘটনা আপনাদেরকে জানাই। যখন একদল চড়ুই পাখি চীনের লোকদের হাত থেকে বাঁচার জন্য চীনের রাজধানী বেজিংয়ে থাকা পোল্যান্ড আম্বাসির মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল, লোকজন সেই পাখিগুলোকে মারার জন্য আম্বাসির মধ্যে ঢুকতে যায়, কিন্তু এর বেশি লোকজন তাদের বাধা দেয়। তখন চীনেরা চারদিক থেকে সেই আম্বাসি ঘিরে ধরে আর জোরে জোরে থালা বাসন বাজাতে শুরু করে, যার আওয়াজে এ পাখির দলটি আবার আকাশে উড়তে শুরু করে আর তখন তাদের গুলি করে মেরে ফেলা হয়। আগামী 2 বছরের মধ্যে চীনে চড়ুই পাখি প্রায় বিলুপ্ত হয়ে যায়, কিন্তু চীনের মানুষদের পাখি মারার একটা নেশা লেগে যায়। এবার তারা অন্যান্য পাখিদেরও মারতে শুরু করে আর এতে চীনের সকল প্রকার পাখির পরিমাণ অনেক কমে যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের ফলে মাও জেদুংয়ের ফোরপেস্ট ক্যাম্পেইন তো সফল হয়ে যায়, কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়ার ফল এবার চীনের মানুষরা ভোগ করতে শুরু করে। আপনারা অনেকেই ফুড চেইনের বিষয়ে জানেন। ফুড চেইনের হিসাবে এই প্রকৃতিতে প্রতিটি জীবের গুরুত্ব আছে। যেমন ধরুন, ব্যাঙ পোকামাকড় খায় আর সাপ ব্যাঙকে খায়, সেই সাপকেই আবার ঈগল খায়। এই চেইনের মধ্যে যদি কোনো একটা প্রাণীকে আপনি সরিয়ে দেন তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যেমন যদি আপনি প্রকৃতি থেকে ঈগলকে সরিয়ে দেন তাহলে সাপের প্রজাতি অনেক বেড়ে যাবে। আবার যদি পৃথিবী থেকে সব সাপকে মেরে ফেলা হয় তাহলে ব্যাঙের পরিমাণ বেড়ে যাবে। এই ফুড চেইনে যখনই বাধা আসবে তখনই প্রকৃতি ভয়ানক রূপ নেবে। চীনের মানুষেরা প্রকৃতির নিয়মে বাধা দিয়েছিল। তারা চড়ুই এবং অন্যান্য পাখিদের এত পরিমাণে মেরে ফেলেছিল যে তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু তখনও কেউ ভাবেনি যে এই পাখিরা ফসলের পাশাপাশি ছোট ছোট কীট পতঙ্গকেও খায়, আর এই সমস্ত কীট পতঙ্গেরা ফসল বেশি করে নষ্ট করে অতিরিক্ত পরিমাণে পাখি মেরে ফেলার কারণে চীনে কীট পতঙ্গের পরিমাণ 1 বছরের মধ্যে কয়েক গুণ বেড়ে যায়। যাদের মধ্যে সব থেকে ভয়ানক ছিল পঙ্গপালের দল, যারা দল বেঁধে আসতো
আর হাজার হাজার একরের জমির ফসল কয়েক নিমিষের মধ্যে নষ্ট করে দিয়ে চলে যেত। আর এভাবেই তারা পরবর্তী গ্রামে আক্রমণ করত। চীনের মানুষরা এই ধরনের ভয়ানক পরিস্থিতি কল্পনাও করতে পারেনি। পঙ্গপালের দল এত পরিমাণে বেড়ে যায় যে এক বছরের মধ্যে সারা চীনে ফসলের বিরাট ঘাটতি দেখা দেয়। এমনকি কীটনাশকের ব্যবহার করে কোনো রকম লাভ হচ্ছিল না। প্রকৃতির নিয়মের বাধা দেওয়ার ফল এবার চীনের মানুষরা পাচ্ছিল ক্রমাগত ফসলের অভাবে। চীনের খাদ্যের সংকট দেখা দেয়, দুর্ভিক্ষ লেগে যায় সারা দেশে। একটা ফসলের দানার জন্য তারা হাহাকার করতে শুরু করে। এই সময় মানুষেরা গাছের পাতা, শিকড়, এমনকি মাটি খেতে শুরু করে নিজেদের খিদে মেটানোর জন্য। চীনের ভয়াবহ রূপ দেখে মাও জেদুং বুঝতে পারেন চড়ুই পাখি ফসল খেয়ে যতটা না ক্ষতি করে তার থেকে অনেক বেশি উপকার করে বিভিন্ন পোকামাকড় খেয়ে। তাই তিনি চড়ুই পাখি হত্যা করার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেন। কিন্তু ততদিনে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। চীনে খাদ্যের অভাবে আগামী 2 বছরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। তাতে প্রায় 4 কোটি মানুষ মারা যায়। তবে চীনের সরকার এই মৃত্যুর সংখ্যা গোপন রেখেছিল। আর দুনিয়ার কাছে তারা জানিয়েছিল যে চীনে প্রায় 1.5 কোটি মানুষ মারা গেছে। আর এই মৃত্যুর কারণ তারা দিয়েছিল প্রাকৃতিক দুর্যোগ। পরবর্তীকালে বেশ কিছু গবেষণা হয় এই দুর্ভিক্ষ নিয়ে। তাতে চীনের সরকারের বলা মৃত্যুর সংখ্যা যে অনেক কম তা বোঝা যায়। একজন চীনের সাংবাদিক ইয়াং জিস্যাং, যার জন্ম হয়েছিল 1940 সালে, তিনি এই দুর্ভিক্ষকে খুব কাছ থেকে দেখেছিলেন। তিনি তার টোমস্টোন দ্য গ্রেট চাইনিজ নামের বইতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং সেখানে তিনি মৃত্যুর সংখ্যা 3 থেকে 4 কোটি বলেছেন। আর জানিয়ে দিয়েই চীনের সরকার এই বইটিকে ব্যান করে দিয়েছে। এমনকি আজও পর্যন্ত চীনের কোথাও এই ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে আলোচনা করা হয় না। আর এই রকম বোকামি চীনের সরকার একবার করেই থামেনি। 70-এর দশকে যখন মাও জেদুং মারা যায় তখন চীনের সরকার গ্রামের কৃষকদের আয় বাড়ানোর জন্য বন্য পাখিদের ধরে বাজারে বিক্রির পরামর্শ দেয়, যার কারণে ধীরে ধীরে চীনে ভয়াবহ সব রোগের আবির্ভাব হয়। আর এমনই একটা রোগ ছিল করোনা। বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে আপনাদের জন্য রইল একটি সহজ প্রশ্ন। যে অভিযানের মাধ্যমে চীনের নিরীহ চড়ুই হত্যা শুরু হয়েছিল সেই অভিযানটির নাম কি? প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।